$200 থেকে $1000 30 ডেজ চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 5। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। আমি শুরুতেই আন্তরিকভাবে দুঃখিত। তার রিজন আমাদের ধারাবাহিক যে সেশনটা এটা আসলে কন্টিনিউয়াসলি আমি ফলো করতে পারিনি। আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের লাস্ট ডেট করা হয়েছিল আপনারা যদি একটু ডান পাশে ফলো করেন তাহলে হয়তো খেয়াল করবেন 14 তারিখ। দ্যাট মিনস আমাদের ডে 4 যে সেশনটা ছিল ওই দিন এই ডেটটা আমি করি। এর মধ্যে আজকে খুব সম্ভবত 24 তারিখ। তো মোটামুটি 10 দিন মধ্যে ওখানে আমি টোটালি কোনো ট্রেড করতে পারিনি। এটা রিজন আসলে একটু ব্যস্ত ছিলাম। তো অনেকে এর মধ্যে মেসেজ দিচ্ছেন যে ভাই আপনি কন্টিনিউয়াসলি ক্লাসগুলো কেন দিচ্ছেন না, আপনার ভিডিওটার জন্য ওয়েট করছি, নেক্সট ক্লাস কবে দিবেন, অনেক মেসেজ আসছে। তো যাই হোক, আফসোস করেন না, হয়তো বা একটু লেট হচ্ছে বা একটু ডিলে হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আমি এইটা দেখানোর অবশ্যই আপনাদেরকে ট্রাই করব যে $200 থেকে সত্যিকার অর্থে 30 দিনে কি $1000 করা যায় কিনা। সেটা হোক ভালো হোক খারাপ, যাই হোক অবশ্যই জিনিসটা আপনারা দেখবেন। জাস্ট আমার সাথে থাকেন, তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে ট্রেডিং থেকে আপনার মধ্যে যদি নলেজ থাকে, ডিসিপ্লিন থাকে, ম্যানেজমেন্ট থাকে, আপনি নিজে নিজে ট্রেড করে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন কিনা। কারো উপর নির্ভর হতে হবে না, আপনি সেলফ ট্রেড করবেন। কেন অন্য সিগন্যাল ফলো করতে যাবেন? নিজের প্রফিট নিজে করবেন। যাই হোক, কথা কম বলি, আমি কাজে আসি। তো এখন আমরা ট্রেড করব। ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, আপনারা জানেন যে আমি একটু বেশি রিস্ক নিই। রিস্ক বলতে অবশ্যই ম্যানেজমেন্টের মধ্যে থেকেই আমি ওটিসি মার্কেটে ট্রেড করব। তবে আমি একটা জিনিস রিকমেন্ড করব, যারা আপনারা বিগিনার, দয়া করে ওটিসি মার্কেটটাকে অ্যাভয়েড করবেন। কারণ ওটিসি মার্কেটে এমন একটা জিনিস, আপনার যদি রিয়েল মার্কেট সম্পর্কে নলেজ না থাকে, আপনি কখনো ওটিসি মার্কেটে ভালো করতে পারবেন না। ঠিক আছে? কারণ রিয়েল মার্কেট সম্পর্কে নলেজ থাকলে এরপরও আপনি ওটিসিতে লস করবেন, থাকার পরেও লস করবেন। তার কারণ ওটিসি বুঝতে গেলে আপনাকে মার্কেটের সাথে লেগে থাকতে হবে। তার আগে আপনাকে রিয়েল মার্কেট সম্পর্কে বুঝতে হবে, দেন আপনি ওটিসিটা বুঝতে পারবেন। তো আমি রিকমেন্ড করবো যারা বিগিনার, দয়া করে আপনি দেখেন, সমস্যা না আমার ভিডিও। তবে আবার আমার মতো ওটিসিতে ট্রেড করার দরকার নেই, কারণ এখানে এখনও হয়তো অনেকের মধ্যে আবার কনফিউশন কাজ করবে যে ভাই ওটিসি কী বললেন আর রিয়েল মার্কেট কী বললেন, এটা তো কিছুই বুঝলাম না, সব মাথার উপর দিয়ে গেল। হয়তো যারা নতুন তাদের ক্ষেত্রে এমনটা হতে পারে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, এই যেই সকল মার্কেটের ডান পাশে ওটিসি লেখা, এগুলোতে আপনারা ট্রেড করবেন। আর যেগুলো ডান পাশে ওটিসি লিখা নেই, ওইগুলোতে আপনারা ট্রেড করবেন। আচ্ছা, আমি যেগুলোতে লিখা রয়েছে ওইগুলোতে একটু ট্রেড করব, দেখি কি অবস্থা। আল্লাহ ভরসা, দেখা যাক। আচ্ছা, এখান থেকে খুব সম্ভবত আমরা একটা ট্রেড পাবো। এখান থেকে আমরা ডাউনের জন্য একটা ট্রেড পাবো। তো আমি আরেকটা জিনিস দেখাই, আজকের দিনে এখন পর্যন্ত কিন্তু আমাদের প্রফিট কিন্তু $0। হ্যাঁ, তো আমাদের প্রথম ট্রেডটা আমি এখানে যেটা করব, আমি একটু রিস্ক হয়তো বা বলতে পারেন যে বেশি নিব। তবে আমার অ্যামাউন্ট অনুযায়ী পারফেক্ট আছে, কোনো সমস্যা নাই। আমার এতটুকু কনফিডেন্স আছে যে হ্যাঁ, লস হতেই পারে মার্কেটে, লস যে হবে না তা কিন্তু না। যেমন আমি যদি দেখাই, এই যে ডান পাশে খেয়াল করেন, এখানেও কিন্তু আমার লস আছে। নিচের দিকে গেলে হয়তো আরও লস থাকবে। তবে লস করার পরেও মার্কেট থেকে কীভাবে প্রফিট নিয়ে আসা যায়, এই জিনিসগুলোই ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো এবং শিখাবো। আচ্ছা, এই ক্যান্ডেলটার ক্লোজিং হয়ে যাক, দেন আমি ট্রেড করব। আর আমাদের টার্গেট শুধুমাত্র $30। যেহেতু আমরা ডিপোজিট করেছি $200, আর তার সাথে আমরা $200 সাথে একটা বোনাস পেয়েছি, যেটা $100। তো বোনাসটা কীভাবে পাবেন, এটা আমাদের ধারাবাহিক সেশনের একেবারে প্রথম যে সেশনটা, ওইটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে বোনাসটা কীভাবে নিতে হয়। আপনি $100 অবশ্যই $200 সাথে বোনাস নিতে পারবেন। তো দেখা যাক আমরা আমাদের আজকের দিনের 10% টার্গেট ফিল আপ করতে পারি কিনা। ওকে, আমাদের প্রথম ট্রেডটা আমি সেফটি মার্জিন করে নিয়ে ফেললাম। দেখেন, ট্রেডটা নিয়ে ফেললাম। এখন আমি ট্রেডটা এই উদ্দেশ্যে নিই না যে ক্যান্ডেলটা এখানে আমি আপে ট্রেড নিলাম মানেই এই ক্যান্ডেলটা গ্রিন হতে হবে না। বিষয়টা মোটেও এমন না। বিষয়টা দেখাচ্ছে আমি এখান থেকে নিলাম, যদি কোনো কারণে মার্কেট এখান থেকে রিজেকশন দিয়ে দেয়, তারপরেও কিন্তু মার্কেট আমাকে প্রফিট দিয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা অবশ্যই যখন ট্রেড করবেন, ম্যানেজমেন্ট তো 100% ফলো করবেন, তার পাশাপাশি সেফটি মার্জিন অবশ্যই করবেন। দেখা যাক আমাদের এটা কী হয়। যদি লস হয়ে যাক, কোনো সমস্যা নেই, বাট হ্যাঁ, মার্কেট থেকে আমরা অবশ্যই প্রফিট নিয়ে আসবো। ওকে, দেখেন, নেক্সট ক্যান্ডেলটা সবচেয়ে বেশি সম্ভাবনা ওইটা গ্রিন হবে, সবচেয়ে বেশি সম্ভাবনা। ওকে, এটা যেহেতু আমাদের লস, আমরা এখানে নিয়ে ফেললাম। কারণ ভাই, ট্রেডিংয়ে লস হবেই। ট্রেডিংয়ে 100% বলতে কখনোই কোনো কিচ্ছু হয় না, একটা জিনিস মাথায় রাখবেন। 100% বলতে কখনো কিচ্ছু হয় না। যেমন এই যে ট্রেডটা আমি নিলাম না, আমি হয়তো বা বললাম আপনাদেরকে যে গ্রিন হবে, কথার কথা গ্রিন হলো না, নাই হতে পারে, রেডও তো হতে পারে। তখন কি আমি এই লস হলোই মানে কি আমি ট্রেডিংয়ে শেষ? না, বিষয়টা এমন না। বিষয়টা আপনাকে ম্যানেজমেন্টের মধ্যে থাকতে হবে ভাই। যদি আপনার মধ্যে ম্যানেজমেন্ট থাকে, ডিসিপ্লিন থাকে, মার্কেটে যতই লস দিক না কেন ভাই, আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন। ভেরি সিম্পল। যেমন দেখেন, আমি হয়তো বা চাইলে এখান থেকে আরেকটু বেটার সেফটি মার্জিন করে নিতে পারতাম না, এখান থেকেও কিন্তু নিতে পারতাম।
30 সেকেন্ডের মধ্যে। বাট আমি যেটা করলাম হয়তো একটু রিসিভ করে ফেলছি, সমস্যা নাই। আমি যেহেতু আপনাদেরকে ধারাবাহিক ক্লাসগুলো দিচ্ছি, আমার কথা হচ্ছে আমি ট্রেড করতেছি, আমার এতটুকু কনফিডেন্স আছে ভাই, আমি মার্কেট থেকে আপনাদেরকে প্রফিট নিয়ে এসে দেখাবো। যতই লস হোক প্রফিট নিয়ে এসে দেখাবো। এই যেই ডলারটা আছে এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, হয়তো বা আপনাদের দেখে অনেকের কলিজা কাঁপাকাঁপি করবে, এটা আমি জানি, বাট হ্যাঁ আমি আপনাদেরকে দেখাবো, ওয়েট করেন। আচ্ছা, এটাও আমাদের লস হয়ে গেল। ওকে, গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন। এখন আমাদের লস কত দেখেন, আমাদের লস হচ্ছে $30। এখন এই লসটাকে আমাদের রিকভার করে আসতে হবে না? অবশ্যই আমরা রিকভার করে আসবো। আমরা এখন ট্রেড করবো হচ্ছে $50 দিয়ে। এটা কি হবে, যে লসটা করলাম ওইটাও রিকভার হবে, সাথে সাথে হচ্ছে আমরা সামান্য কিছু আবার প্রফিটেও চলে আসবো নিয়ে। ওকে, আমরা হ্যাঁ এই ট্রেডটা আমি 100% গ্যারান্টি দেবো, যদিও বলা ঠিক না, বাট আমি বলতেছি এটা 100% গ্রিন হবে। এখানে রিপিট করতেছি, ট্রেডিংয়ে 100% বলতে কিচ্ছু হয় না। তবে এটা যেহেতু মার্কেট সম্পর্কে একটা ধারণা আছে, ওই ধারণা থেকে বলতে পারেন যে ভাই তাহলে এগুলো কী হলো, এগুলো আপনার ধারণার বাইরে কেন গেল। এই জন্যই বলছিলাম যে ট্রেডিংকে 100% বলতে কখনও কোনো কিচ্ছু হয় না। আপনি কনফিডেন্স থাকবে, এখন কনফিডেন্স থাকবে যে কনফিডেন্স যে আপনার সবসময় কাজ করবে, বা আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, এখন ওই এক্সপিরিয়েন্স যে সবসময় কাজ করবে বিষয়টা মোটেও কিন্তু এমন না। আমি এই ক্যান্ডেলে কি বলছিলাম যে এটা গ্রিন হবে বলিনি, আমি বলছি এখান থেকে সেফটি মার্জিন করে নিলাম। যাই হোক, এই ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল লজিক্যালি, বাট হয়নি। এখানে আমি কাকতালীয়ভাবে লস করে ফেললাম, কিছু করার আছে, মার্কেটে তো লস হবেই। বাট এই ক্যান্ডেলটা আমি মিস করলাম, যদিও হচ্ছে আমি বলছিলাম যে এই ক্যান্ডেলটা গ্রিন হবেই, এবং হবে ইনশাল্লাহ, এটা গ্রিনই হবে। যদিও আমি ট্রেডটা মিস করছি, ব্যাপার না। আচ্ছা, একটা কাজ করতে পারি আমি। ওকে, না মিস করলাম, দরকার নাই আর। এখন এখানে যেটা করবে মার্কেট দেখেন, উইক দেখাচ্ছে ডাউনে। ওকে, আমরা হচ্ছে আপের জন্য নিয়ে ফেলবো। এখানে ক্যান্ডেলটা আহামরি হয়তো বা হেলদি হবে না, যেহেতু হচ্ছে এখানে উইকেও দেখাচ্ছে, আবার মার্কেট একটা এরিয়াও আছে, একটা জোন যেহেতু আছে ওভারঅল। তো এখানে মার্কেট এখান থেকে বোঝাচ্ছে যে মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, মার্কেট উপরে যাবে, আবার এখানে উইক দ্বারা বোঝাচ্ছে যে মার্কেট ডাউনে আসবে। তো ওই হিসেবে এখানে আহামরি, আমার যেটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, আহামরি এখানে কোনো ক্যান্ডেল হবে না। মোটামুটি ছোটোখাটো একটা ক্যান্ডেল হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। তারপরেও দেখা যাক কী হয়, কারণ মার্কেট তো ভাই আমার বাবার না, অনেকে, আমি সবার মতো এটা বলতে পারবো না যে এখানে ক্যান্ডেলটা মানে মাউস ধরলাম তার মানে মার্কেট 100% এখানে আসবে। বহুত এই টাইপের কিছু বাটফার আছে, এরা আপনাদের এই টাইপের জিনিসে শিখায় যে মাউস এখানে ধরছে তার মানে হচ্ছে ক্যান্ডেল 100%ই ওইখানে যাবে। ঠিক আছে, ফাইনালি ওকে প্রফিট। ওকে, আমরা হচ্ছে এখান থেকে খুব সম্ভবত হচ্ছে একটা ট্রেড পেয়ে যাব, দেখা যাক। রানিং যে ক্যান্ডেলটা, এটার উপরে আসলে ডিপেন্ড করবে যে আসলে মার্কেট এখানে কী হয়। এই ক্যান্ডেলটা দেখতে হবে। আচ্ছা, আমাদের যেহেতু হচ্ছে অলরেডি টার্গেট সম্ভবত আর হচ্ছে $15 আছে মাত্র, তো আমরা হচ্ছে এখানে যেটা করব, জাস্ট লাস্ট রেটটা হচ্ছে $20 দিয়ে করবো। হ্যাঁ, ওকে, আমরা হচ্ছে $20 দিয়ে লাস্ট রেটটা করবো। জাস্ট ওয়েট করেন ভাই, ট্রেনিংয়ে লস হবেই, ভেরি সিম্পল। ট্রেনিংয়ে লস হতেই পারে, এতে আফসোসের কোনো কিছু নেই। আমি যেটা সবসময় বলি, আফসোস করা যাবে না, আফসোস কোনোভাবেই করা যাবে না। ওকে ওকে, রেড ক্যান্ডেল হোক। আচ্ছা, এটা যদি রেড হয়, পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি প্লেস করে দিলাম। আই হোপ যে ইনশাল্লাহ এটা প্রফিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এই এরিয়াটুকুর মধ্যে এসে মার্কেট ক্লোজিং দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে হবেই, তার কোনো নিশ্চয়তা নাই যে হবেই, এমন কোনো কথা নাই। তবে আসলে অনেক দিন পরে আমি ট্রেড করতেছি, মোটামুটি বেশ কয়েকদিন পরেই। আপনারা যদি একটু খেয়াল করেন, আমি দেখাই, লাস্ট ডেট ছিল কত তারিখে দেখাইলাম, তো মনে হয় 14 তারিখ, তো আজকে হচ্ছে 24 তারিখ। ঠিক আছে, 10 দিন পরে ভাই। তো অনেকেই হচ্ছে মেসেজ দিচ্ছেন যে ভাই আসলে ক্লাসটা কি দিবেন না কিনা, আর বা হচ্ছে ক্লাসটা দেখার জন্য অনেক ওয়েট করতেছি, কবে পাবো, নাকি সব লস করে ফেলছেন। তো আমি আসলে সত্যি বলতে আপনাদেরকে প্রথম ক্লাসও বলছিলাম খুব সম্ভবত যে লস হোক আর প্রফিট হোক, জিনিসটি আপনাদেরকে দেখাবো, সেটা হোক ভালো হোক খারাপ, অবশ্যই আপনারা দেখবেন। তাহলে কি হবে, এই যে আপনাদের লস হয় না, লস হলেই যে আপনারা ভয় পেয়ে যান, এই ভয়টা কিন্তু আপনাদের কেটে যাবে। আমি সব সময় বলি ভাই, ট্রেডিংয়ে লস হবেই হবে, তবে যদি ট্রেডিংয়ের সিস্টেম আপনার জানা থাকে ভাই, মার্কেট থেকে প্রফিট আপনি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ প্রফিট ডান। এবং আজকের দিনে আমাদের বিশ্বাস যে টার্গেটটা ছিল ওইটা কিন্তু আমাদের ফিল আপ, অলরেডি আমরা $34 প্রফিট করেছি। এটা আমাদের দরকার নেই, আমাদের জাস্ট হচ্ছে $30 হচ্ছে প্রফিট করলেই হতো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।